সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় মার্শাল আর্ট কালারিপায়াত্তু নিম্নের কোন রাজ্য থেকে উদ্ভূত হয়েছে? অপশান এ কেরালা, অপশান বি কর্ণাটক, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি তামিলনাড়ু। কালারিপায়াত্তু কেরালার মার্শাল আর্ট। 2 নম্বর প্রশ্ন, গুড ফ্রাইডে নিম্নের কোন ধর্মের সাথে সম্পর্কিত? গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মের সাথে সম্পর্কিত। আল্টিমেট খো-খো লিগ শুরু হয় কত সালে? অপশান এ 2020 সালে, অপশান বি 2021 সালে, অপশান সি 2022 সালে, অপশান ডি 2023 সালে। উত্তর অপশান সি 2022 সালে শুরু হয়। 1951 সালে অনুষ্ঠিত প্রথম এশিয়ান গেমসে কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল? এ 10টি, বি 11টি, সি 20টি, ডি 24টি। প্রথম এশিয়ান গেমসে 11টি দেশ অংশগ্রহণ করেছিল। 5 নম্বর প্রশ্ন, যক্ষাগন নিম্নের কোন রাজ্যের সাথে যুক্ত নৃত্যনাট্য? এ কর্ণাটক, বি মহারাষ্ট্র, সি গুজরাট, ডি তামিলনাড়ু। যক্ষাগন কর্ণাটকের নৃত্যনাট্য। পরের প্রশ্ন, গুরু ভেম্পতি চিন্নাসোত্তম নিম্নের কোন নৃত্যের একজন বিখ্যাত নৃত্যশিল্পী? এ কত্থক, বি কুচিপুড়ি, সি মণিপুরী, ডি ভারতনাট্যম। ভেম্পাতি চিন্নাসোত্তম কুচিপুড়ি নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী। নিম্নের কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি অন্ধ্রপ্রদেশ থেকে? এ কুচিপুড়ি, বি কথাকলি, সি ভারতনাট্যম, ডি মোহিনীঅট্টম। অন্ধ্রপ্রদেশ থেকে উৎপত্তি হয়েছে কুচিপুড়ি নৃত্যের। মিতালি রাজ নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? মিতালি রাজ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। নিম্নের কোন রাজ্যটি ডান্ডিয়া রাসনৃত্যের জন্য বিখ্যাত? এ কেরালা, বি উড়িষ্যা, সি গুজরাট, ডি মধ্যপ্রদেশ। ডান্ডিয়া রাসনৃত্যের জন্য বিখ্যাত গুজরাট। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে বিহারের মোট সাক্ষরতার হার কত ছিল? অপশান এ 61.8%, অপশান বি 63.8%, অপশান সি 65.8%, অপশান ডি 66.8%। বিহারের সাক্ষরতার হার ছিল 61.8%। 11 নম্বর প্রশ্ন, ভারতে সাধারণত দারিদ্র্যসীমা কিভাবে নির্ধারণ করা হয়? অপশান এ শিক্ষার মানে, অপশান বি স্বাস্থ্য সুবিধায়, সি ধর্মীয় বিচারধারায়, ডি আয় এবং উপভোগের মাত্রায়। দারিদ্র্যসীমা নির্ধারণ করা হয় অপশান ডি আয় এবং উপভোগের মাত্রায়। টেবিল টেনিসের প্রতিটি খেলা কত পয়েন্টে খেলা হয়? টেবিল টেনিসের প্রতিটি খেলায় সর্বোচ্চ 11 পয়েন্ট থাকে। 2023 সালে নিম্নের কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী স্পিনোজা পুরস্কার জিতেছিলেন, যা ডাচ নোবেল পুরস্কার নামেও পরিচিত? স্পিনোজা পুরস্কার 2023 জেতেন জয়িতা গুপ্তা। পরের প্রশ্ন, নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল খাদ্য, কাজ এবং উৎপাদনশীলতার উপর দৃষ্টি নিবদ্ধ করে খাদ্যশস্য উৎপাদন ত্বরান্বিত করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা? অপশান এ ষষ্ঠ, বি নবম, সি অষ্টম, ডি সপ্তম। লক্ষ্য ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার। 1919 সালের রাওলাট আইন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারকে বিনা বিচারে ভারতীয়দের গ্রেফতার ও আটক করার ক্ষমতা দিয়েছে। নিম্নের মধ্যে কে সেই সময় ভারতের ব্রিটিশ ভাইসরয় ছিলেন? 1919 সালে ভারতের ব্রিটিশ ভাইসরয় ছিলেন চেমসফোর্ড। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কত সালের 26 আগস্টে ই শ্রম পোর্টাল চালু করেছিল? ই শ্রম পোর্টাল চালু করে 2021 সালের 26 আগস্টে। কত সালে ভারতের গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়? এ 1946 সালের মার্চ মাসে, বি 1946 সালের এপ্রিল মাসে,
সি 1946 সালের জুলাই মাসে, ডি 1946 সালের অক্টোবর মাসে। গণপরিষদের নির্বাচন হয় অপশান সি 1946 সালের জুলাই মাসে। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারায় রাজ্যপালের শপথ বা প্রতিজ্ঞার কথা উল্লেখ রয়েছে? রাজ্যপালের শপথের উল্লেখ রয়েছে 159 নম্বর ধারায়। নিম্নের কোন ভারতীয় একই বছরে দুটি অস্কার জিতেছিল? এ গুলজার, বি রেসুল পকুট্টি, সি এ আর রহমান, ডি কিরাভানি। একই বছরে দুটি অস্কার জিতেছিল এ আর রহমান। আজকের শেষ প্রশ্ন, প্যালিওলিথিক সময়কাল 2 মিলিয়ন বছর আগে থেকে প্রায় 12,000 বছর আগে পর্যন্ত বিস্তৃত। এই দীর্ঘ সময়কাল প্রারম্ভিক, মধ্য এবং শেষ প্যালিওলিথিক মধ্যে বিভক্ত। এই দীর্ঘ সময়কাল মানব ইতিহাসের কত শতাংশ কভার করে? এ 59%, বি 79%, সি 89%, ডি 99%। প্যালিওলিথিক সময়কাল মানব ইতিহাসের 99% কভার করে।